সকাল 4:30টায় উঠে অফিসের রান্না প্লাস বাচ্চার স্কুল, সংসারের যাবতীয় কাজকর্ম সব কিছুই আমি 10টার মধ্যে যেভাবে টাইমে শেষ করলাম। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা অনেক ভালো আছি। আজকের দিনটা হলো শুক্রবার, তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো তোমরা পুরো ব্লগটা দেখো, অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে। আর আজকে জানো তো বন্ধুরা, অনেকটা ভোরে ঘুম থেকে উঠেছি, 4:30টার দিকে উঠেছি, উঠে রান্না বসিয়ে দিলাম। কারণ আজকে বাবা এর পাপা চলে যাবে, ছুটি শেষ হয়ে গেছে। এতদিন তো বাড়িতে ছিল, তো অফিসের রান্নার এত তোড়জোড় ছিল না, কিন্তু আজকে তো ছুটি শেষ হয়ে গেছে, চলে যাবে। তাই ভোর 4:30টার দিকে ঘুম থেকে উঠে রান্নাটা বসিয়ে দিলাম। এখানে ভাত ফুটছে আর সাথে মাছ ঝোল বসিয়ে দিলাম। গতকালকে রাত্রে পাবদা মাছ এনেছিল, তো রাতে সব কিছু মশলা কেটে বেটে রেখে দিয়েছিলাম, সকালবেলা শুধু রান্নাটা করলাম। এখানে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এখন বসিয়ে দিলাম উচ্ছে আলু ভাজি। গতকালকে রাতে উচ্ছেটি কেটে রেখেছিলাম আর আলুগুলিও কেটে রেখেছিলাম। আর যেদিন অফিসের রান্না থাকে না, ওই দিন আমি গতকালকে রাতে সব কিছু কেটে রেখে দিই, কারণ পরের দিন সকালবেলা একদমই সময় পাওয়া যায় না। আর অফিসের রান্নার সাথে সাথে ছেলেরও স্কুলের টিফিন রেডি করতে লাগে, ছেলেকে খাইয়ে দিতে লাগে, আবার মেয়ের কাজ আছে। তো আমি কি করি, গতকালকে রাতে সব কিছু কেটে রেখে দিই। এখানে ছেলের জন্য টিফিন বানিয়ে দিলাম, ভাত ভাজি, সাথে একটা ডিম পোস্ট বানিয়ে দিলাম। ও আবার যেমন তেমন টিফিন নেয় না, যেমন কেক নিতে পারে বা যে কোনো ভালো বিস্কিট নিতে পারে, কিন্তু ও নেয় না। ওকে সব সময় রুটি বানিয়ে দিতে লাগবে, হয়তো ভাত ভাজি করে ডিম অমলেট করে দিতে লাগবে, মানে যে কোনো একটা ঘরে টিফিন বানিয়ে দিতে লাগবে। এদিকে ছেলের জন্য টিফিনটা বেড়ে নিলাম, এরপরে ছেলের বাবার জন্য এদিকে ভাত তরকারি বেড়ে নিলাম। ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল, একজন স্কুলের জন্য গেল, আরেকজন অফিসে চলে গেল। এখন আমি বসিয়ে দিলাম আমার জন্য একটু চা। তো চাটা খেয়ে এরপরে ধরলাম বড় ঘরের কাজে। এখানে দেখলে তো বন্ধুরা, 4:30টায় ঘুম থেকে উঠলাম, কিন্তু এরপরে একটার পর একটা কাজ করেই যাচ্ছি। আর আমি চা খাওয়ার আগে মেয়েও উঠেছে ঘুম থেকে, আবার মেয়েকে খাইয়ে দিলাম, ওকে গুছিয়ে গাছিয়ে রেখে এখন শুরু করলাম বড় ঘরের কাজ। সকালবেলা তো ওরা বেরিয়ে যাবে, তাই কি করলাম, ঘরটা ভালো করে গুছালাম না, শুধু বাসি ঘরটা হালকা করে ঝাড় দিয়ে দিলাম, কারণ বাসি ঘরে বের হওয়া একদমই ভালো না। তো আমি কি করলাম, বাসি ঘরটা হালকা করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। এখন ঘরটাকে গুছিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে দেব। তো চলো বন্ধুরা, আমি এদিকে ঘরগুলি গুছিয়ে নিই, তোমরা ততক্ষণ অবধি আমার ব্লগটার পাশে থেকো। এখানে আমি বইয়ের টেবিলটা ভালো করে গুছিয়ে নিচ্ছি, ছেলেটা যখন স্কুলে যায় তখন বইগুলি ছড়িয়ে ছিটিয়ে রেখে যায়, তো কিছুই করার নেই, মা হয়ে আমি গুছিয়ে রাখি। আর এখানে দেখো দরজাটার মধ্যে কেমন ধুলা পড়েছে, তোমাদেরকে একটু ক্লোজ এনে দেখিয়েছি ধুলাগুলা। এগুলো প্রত্যেক দিন যে কই থেকে ধুলাগুলা পড়ে আমি কিছুই জানি না। আমি প্রত্যেক দিনে বন্ধুরা হালকা হালকা করে মুছে নিই, যেমন আজকে দরজাগুলি মুছলাম, তো আবার আগামীকালকে খাটটা মুছে নেব, এর পরের দিন আলনাটা মুছে নেব, মানে একটার পর একটা আমি মুছেই নিই। এরপরও হালকাভাবে ধুলাগুলি যে কই থেকে আসে আমি নিজেও বুঝতে পারি না। আগে যখন ঘরের মধ্যে কালার ছিল না, তো ভাবলাম কি হয়তো কালার দিলে আর ঘরে ধুলা পড়বে না, তখন তো কালার ছিল না, এই জন্য মনে হয় ধুলো পড়ছে, কিন্তু একদমই না, এখনও কালার দিয়েও আগের মতোই ধুলো পড়ে। তো আর কি করার আছে, পড়লে পরিষ্কার করে নিই। তো চলো বন্ধুরা, এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে অনেকগুলো কাজ সেরে নিলাম, আমি ঘরটাকেও ভালো করে গুছিয়ে নিলাম, আর দরজা জানালাগুলোও মুছে নিলাম। এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর আজকে আমার মেয়েটা কি করলো বন্ধুরা, তোমাদেরকে বলি, অনেকগুলো মুড়ি মানে ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, রান্নাঘরটা দেখো কতগুলা মুড়ি। তো এখন আমি এগুলা ঝাড়ু দিয়ে ফেলে দিচ্ছি। এখন মেয়েটা ঘুমোচ্ছে, আর মেয়েটা ঘুমে থাকতে থাকতে আমি সব কাজ গুছিয়ে নিই, কারণ বাচ্চারা যখন ঘুমায় তখনই কাজ সারতে লাগে, আর বাচ্চারা উঠলে তো কাজ করা যায় না একদমই। মেয়েটা যখন সজাগ ছিল, ওকে বাটিতে একটু মুড়ি দিয়েছি, বললাম এগুলো বসে বসে খা বা খেলু কর, এগুলো দিয়ে যেটা ইচ্ছে এটা কর। আর ও কি করেছে, সব কয়টা মুড়ি রান্নাঘরে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো এখন ও ঘুমিয়েছে, তো আমি পরিষ্কার করে নিলাম।
ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন বারান্দাটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর বারান্দার ওই লাস্ট মাথাতে যে আমি সাদা পর্দা দিয়ে ঢেকে রেখেছি বন্ধুরা, এটা হলো জুতোর র্যাক। আর এটা আমি মানে দরজাটাকে আমি বন্ধ করে দিয়েছি এটা দিয়ে, পরে সরিয়ে নিই, কেউ আসবার টাইম হলে সরিয়ে দিই। আর এমনিতে এটা দরজার সামনে দিয়ে রাখি। আর এই র্যাকটা দরজার সামনে দেওয়ার কারণও ছিল, কারণটা হলো এই দরজার সামনে তো আমরা কাঠ লাগিয়ে দিয়েছি, কারণ মেয়েটা না হলে নিচে নেমে যায়, মানে সিঁড়ির মধ্যে নেমে যায়, কোন সময় পড়ে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এখানে কাঠ লাগিয়ে দিয়েছি। আর ওই দরজাটার মধ্যে কাঠ লাগাইনি, কারণ অনেক সময় লোকজন আসে আর কাঠ থাকলে আসতে একটু অসুবিধা হবে। তো কী করলাম, ওই জুতোর যে র্যাকটা এটাকে পর্দা দিয়ে ঢেকে রেখে ওই দরজাটার মধ্যে দিয়ে দিয়েছি। এরপরও মেয়েটা কি করে, বারান্দাতে যখন খেলবে, ওর যে র্যাকটা দিয়েছি ওই দরজার সামনে, ওই র্যাকটার কাছে গিয়ে সব কটা জিনিস ওই সিঁড়িতে ফেলে দেবে। তো আবার আমি যখন ঝাড়ু দিই তখন আবার গুছিয়ে রাখি। এভাবে সারাদিন কাম গুছাতে গুছাতে কীভাবে যে সারাটা দিন কেটে যায় এটা আমি নিজেও বুঝতে পারি না। যাই হোক বন্ধুরা, অনেকগুলা কথা বলে নিলাম তোমাদের সাথে আজকে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আর আমি অনেকগুলা কাজও করে নিলাম। এখন উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর এই উঠোনটা আমি দুইবার ঝাড়ু দিই, একবার সকালবেলা ঝাড়ু দিয়ে নিই আর একবার বিকেলবেলা ঝাড়ু দিই। তাহলে কি হয়, একদম পরিষ্কার থাকে। আর যেহেতু এটা ঘরের সামনের জায়গা, এটা পরিষ্কার না থাকলে একদমই ভালো লাগে না। তো আমি প্রত্যেক দিনে এটাকে দুবার করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখি। এতদিন বাড়িতে বাবাইয়ের পাপা ছিল, কম্বলটা ভিজানোর জন্য আমার একদম মনে ছিল না, ভাবলাম পরে ধুয়ে নেব। এরপরে আজকে তো ওর ছুটি শেষ, ও চলে গেল, আর আজকে আমি কম্বলটা ভিজিয়ে দিলাম। আর এটা ধোয়ার সময় আমার অনেকটা কষ্ট হয়েছিল, কারণ অনেক ভারী হয়ে গেছে। আর কম্বল যখন ভিজিয়ে দিই না, অনেকটা ভারী হয়ে যায়, তোমরা তো জানোই। আর এই কম্বলটাকে আমি আলগে দিয়ে পারছি না ধোয়ার জন্য, তাই কি করলাম, পাড়া দিয়ে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। এমনিতে তো ময়লা নেই, শুধু ধুলো পড়ে থাকে, কারণ এটা বিছানার নিচে থাকে, উপরে আমি বেডশিট পেতে নিই। তো এই খাটটার মধ্যে আমরা কেউ শুই না, তো কী করি, এই কম্বলটা পেতে রাখি আর এটার উপরে একটা বেডশিট পেতে দিই। তাই এটার মধ্যে বেশি একটা ময়লা হয় না। আর পুজো যখন এসেছে তাই ভাবলাম একটু ধুয়ে দিই। আর এই কম্বলটা ভিজে এত ভারী হয়ে গেছে, আমি হাত দিয়ে আলগে দিয়ে ধুতে পারছি না। তাই কি করলাম, এদিকে একটা রিং কুয়ার যে রডটা ছিল ওটার মধ্যে কম্বলটা রেখে দিলাম, এরপর উপর দিয়ে জল ঢেলে দিলাম। এদিকে কয়েকটা মেয়ের ড্রেস ধুয়ে দিলাম। আর প্রত্যেক দিনে ছেলে মেয়ের ড্রেসগুলো ভরে, আজকে ছেলের ড্রেস বেশি একটা ভরেনি, এখনও মেয়ের ড্রেসগুলোকে ধুয়ে দিলাম। এখন কম্বলটাকে রোদ্রে দিয়ে দেব। যদিও আজকে শুকাবে না কম্বলটা, কারণ রোদের তাপ একদমই নেই, মেঘলা মেঘলা ভাব হয়ে রয়েছে। এরপরও জলটা সরে থাকবে, পরের দিন আবার রোদ্রে দিয়ে দেব। আর এখন বন্ধুরা এমন একটা দিন হয়েছে, মানে এক রোদে কাপড় শুকোতেই যায় না, মানে যে কোনো ভারী কাপড় ধুলে এক রোদে একদমই শুকায় না, একটু পর পরে বৃষ্টি নামে। তাই কি করি, বেশিরভাগ কাপড় চোপড়ে আমি সকালবেলা ধুয়ে দিই, কারণ শুকোক বা না শুকোক জলটা সরে থাকলেই এরপরে রাতের বেলা ফ্যানের নিচে মেলে দেব। কিন্তু এই কম্বলটা তো অনেক ভারী, এটা শুকিয়ে গিয়েছে, মানে জল সরে গিয়েছে। এরপরে যখন আমি বারান্দাতে বিকালবেলা মেলে দিলাম, এরপরে দেখলাম একটু পর আবার জল পড়ছে, তার মানে এটা জল এখনও ভালো করে টানেনি। তো আর রাতে এটাকে আমি ফ্যানের নিচে দিইনি, বাকি কাপড় চোপড়গুলো আমি ফ্যানের নিচে মেলে দিয়েছি। ভোর 4:30 ঘুম থেকে উঠেছি, এখন অবধি একটা ফুটাও রেস্ট করিনি, একটার পর একটা কাম করেই যাচ্ছি। কারণ এখন যদি কাজ না করি, মেয়েটা আবার ঘুম থেকে উঠে গেলে কাজ করতে অসুবিধা হবে, তাই একটার পর একটা কাজ করে তাড়াহুড়ো করে সেরে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আমি এদিকে ঘরগুলি মুছতে থাকি, ততক্ষণ অবধি তোমরা আমার ব্লগটার পাশে থেকো। আর বন্ধুরা, এটা আমার নিউ চ্যানেল, তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, কারণ আমি একজন নতুন ইউটিউবার। তোমাদের সাপোর্ট ছাড়া একজন নতুন ইউটিউবার কিছুতে এগোতে পারে না, তার জন্য তোমাদের সাপোর্টের অনেকটা প্রয়োজন। তো প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করো, নিজের বন্ধু মনে করা, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। তোমাদের সাপোর্ট থাকলেই আমি খুব তাড়াতাড়ি এগোতে পারবো, আর তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছুই সম্ভব নয়। আর আমি যেহেতু নতুন ইউটিউবার, আমার ব্লগগুলিও নতুন, তো আমার ব্লগগুলিতে কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ একটু আমাকে জানিও, তোমরা জানালে এটা আমি ঠিক করে নেব, আর আমারও বুঝতে সুবিধা হবে কোন জায়গাটা ভুল হচ্ছে না হচ্ছে। আর ব্লগগুলি কেমন হয় এটাও তোমরা জানবে। আমি তো যতটুকু পারি আমার থেকে 100% দিয়ে ব্লগগুলি রেডি করি, বাকিটা তোমরা বুঝবে যে ব্লগগুলি কেমন হয়।
এদিকে দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে সব কাজ সেরে এসে পড়লাম ঘরে। আর অনেকটা গরম লাগছে, একটু ফ্যানের নিচে বসলাম। এরপরে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। এখনো অবধি কিন্তু মেয়েটা আমার ঘুমোচ্ছে, কারণ 10টা বাজে, আর 10টার মধ্যে আমি সব কাজ সেরে নিলাম। আজকে যেহেতু অনেক ভোরে ঘুম থেকে উঠেছি, সব কাজ শেষ করে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। এখন ঠাকুর ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। আজকে সকালে বাবা ফুল তুলেছে, তাই তোমাদের সাথে আর আমি শেয়ার করতে পারিনি। আর আমি এদিকে তো রান্না করছি, তো বাবাই কি করলো, ফুলগুলি তুলে নিল। এমনিতেও বাবাই প্রত্যেক দিন ফুল তুলতে চায়, মাঝে মধ্যে আমি উঠাই। ও কি করে, সকালবেলা স্কুলে যাওয়ার আগে ফুলগুলো উঠিয়ে নেয়। কারণ বাবার যেদিন স্কুল থাকে ওই দিন তো আমার সকালবেলা অনেকটা কাজের চাপ থাকে, বাবার টিফিন, এরপরে রান্না বাড়া সব কিছু করতে লাগে। আবার এদিকে মেয়েটাও অনেক সময় ঘুম থেকে উঠে যায়, তাই আর আমি সব কিছু করে উঠতে পারি না, ফুলগুলি বাবাই উঠাই নেয় সকালবেলা। তো অনেক সময় যদি কাজ কম থাকে, মানে রান্নাঘরের কাজ কম থাকলে এরপরে আমি ফুলগুলি উঠিয়ে নিই, কারণ আমারও ইচ্ছা করে মাঝে মধ্যে ফুলগুলি উঠাতে। খুব সুন্দর লাগে যখন ফুলগুলি ফুটে। তো দেখো বন্ধুরা, ফুলগুলি যখন ঠাকুরের সামনে আমি সাজিয়ে দিয়েছি, কি ভালো লাগছে দেখতে। সবগুলি ফুল আমাদের গাছের ফুল, আমার যে ঘরের সামনের গাছগুলি এই গাছের ফুল। খুব সুন্দর লাগে দেখতে ফুলগুলি, তাই তোমাদের সাথে ডেলি একটু একটু করে আমার ফুলগুলি শেয়ার করি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে নিই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। আর সব থেকে বড় কথা হলো, সবাই সাবধানে থাকবে, কারণ সামনেই পুজো আসছে। এখানে দেখো, বাবাইয়ের বইয়ের টেবিলের উপরে আমি কানের দুলটা খুলে রেখেছিলাম, এখন পরে নেব। মেয়েটা বারবার টানে, তাই এটাকে খুলে রেখে দিয়েছিলাম।